নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি কচু দিয়ে রুই মাছের একদম হালকা পাতলা ঝোল করব। পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না, একেবারেই হালকার উপরে আজকের মাছের ঝোলের একটা রেসিপি নিয়ে আমি চলে এলাম। তো এই রেসিপিটা শুরুতেই যেটা লাগবে আমার কাতলা মাছ। আমি এখানে 4 পিস কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মাছের টুকরোগুলোকে নুন হলুদ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে গরম হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে অপেক্ষা করব। তেল অল্প ধোঁয়া ছাড়লে নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে 4 পিস মাছকে তুলে নিচ্ছি। মাছের ঝোল বানানোর জন্য আমি যে সবজিগুলো ব্যবহার করব, এবার আমি সেগুলোকে কেটে নেব। সবজি বলতে কিছুই নয়, অল্প একটু মানকচু আর মাঝারি সাইজের একটা আলু। কচুটাকে আমি প্রথমে একটু চওড়া করে কেটে নেব, নিয়ে তারপরে সেটাকে সরু সরু লম্বা করে টুকরো করে নেব। এবারে আমি আলুটাকেও ওরকমই লম্বা লম্বা করে পিস বানিয়ে নিচ্ছি। কাটা সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে আমি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে সবজিগুলোকে দিয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়ে হাফ চামচ নুন দিয়ে আমি ঢাকা দিয়ে অল্প একটু সিদ্ধ করে জলটা ফেলে দেব। সবজিটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি সসপ্যানটা নামিয়ে নিয়ে আবার কড়াইটাই বসিয়ে দিলাম গ্যাসে। কড়াইতে আমি আর অল্প একটু তেল দিয়ে 8-10টা বড় বড় ডালের বড়ি দিয়ে দিলাম। দিয়ে বড়িটাকে আমি নাড়াচাড়া করে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে হাফ চামচ 5 ফোড়ন দিয়ে ফোড়নের সুগন্ধটা ছাড়লে সিদ্ধ করে রাখা কচুটা আর আলুটাকে দিয়ে হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। আমার মতন এরকম জ্যান্ত কাতলা মাছের কচু দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে পাতলা ঝোল খেতে কারা কারা ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবজি আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আমি মাছের পাতলা ঝোল করব, তো আমি জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। আপনারা যেরকম ঝোল খেতে চান জলের পরিমাণটা আপনারা সেই অনুযায়ী দেবেন। আর তার সঙ্গে আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে উঠবে। এবার আমি ভাজা মাছগুলোকেও এই পর্যায়ে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। এবার
5 মিনিট পর সবজি মাছ সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু এই মাছের ঝোলটাতে আমি কাঁচা লঙ্কা বাটাটাই বেশি পছন্দ করি। তো বড়িটাকে আমি একটু সময় সিদ্ধ করে নেব। আগে আমি ভাজা বড়িটা দিইনি, তার কারণ খুব বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। তো এই পর্যায়ে এসেই ভাজা বড়িটাকে দিতে হবে, দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে আমি এই ঝোলের মধ্যেই কাঁচা জিরে বাটা ছোট চামচে 2 চামচ পরিমাণ দিয়ে দেব আর 1 চামচ গোলমরিচ বাটা দিয়ে দেব। আপনারা হয়তো ভাবতে পারেন যে জিরে বাটাটাকে আমি না কষিয়েই ঝোলের মধ্যে কাঁচা অবস্থাতে ছেড়ে দিচ্ছি। এই ঝোলটার বিশেষত্বটা এইখানেই যে এই কাঁচা জিরে বাটা আর এই গোলমরিচ বাটা এই দুটোর ফ্লেভার ফুটতে ফুটতে যখন এত সুন্দরভাবে আসবে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে তারপরে আমাকে কমেন্ট করবেন কেমন লাগবে এই ঝোলটা খেতে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এরকম মাছের ঝোলের রেসিপি। তো আমার সব কিছু ভালোভাবে ফুটে গেছে, এবার আমার নামানোর পালা। মাছের ঝোল আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমার ঝোল একদম রেডি, গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু আবার আসছি আমার পরের ব্লগে অন্য একটা রেসিপি নিয়ে।